আসসালামু আলাইকুম। আমি এখন আছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ি আমার আন্টির বাসায় আসছি। এটা হলো ফটিকছড়ি। ফটিকছড়ি না মহামণি অর্থাৎ মানিকছড়ি আর কি। মানিকছড়ি লক্ষ্মীপুর বাজারের 10 নম্বর রোডে আমি আছি। আমি আপনাদের এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করতেছি, যে কারণে ভাবলাম আমি কেন একলা এই সুন্দর প্রকৃতিটা অনুভব করব। আপনাদের মাঝেও আমি এই সুন্দর পরিবেশটা উপস্থাপন করতে চাচ্ছি, আপনারা যেন পিস অনুভব করেন। তাই আমি আজকে এই ভিডিওতে আসলাম এবং আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটা হলো যে 10 নম্বর 11 নম্বরের ইসে সব। এটা হলো পাহাড়, আমরা আছি যে পাহাড়ের উপরে। এখানে চারদিকে শুধু গাছ আর গাছ। এই যে পাহাড় ছিল, আগে তো অনেক পাহাড় ছিল, এই পাহাড়গুলো কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এই আপনারা দেখতে পারবেন, আমি পিসের ক্যামেরা যদি ঘুরাই, আচ্ছা আমি এখানে আসলে আপনারা দেখতে পারবেন। দেখেন, আমি অনেক অনেক উপরে একটা পাহাড়, মানে উঁচু স্থানে আছি পাহাড়ের। এটা ন্যূনতম 100 ফিটের মতো হবে এরকম। এটা অনেক উঁচু। বলতে এখানে আমার আন্টি থাকে, আমার মায়ের বোন আর কি। তো আমার খালতো বোনের আজকে মানে বিয়ে উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। অনেক দিন পর আসছি এখানে, আরও আগে অনেকবার আসছিলাম, এখনও আবার আসলাম একটা নতুন অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার জন্য। আশা করি আমার ভিডিওটা দেখলে আপনারা নিজের বাসস্থানে থাকি এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন। আরে একটু সাইডে আসবে গাড়িটা। যেটা হলো যে আমরা সামনে যাচ্ছি, দেখি কোনো মানে এখানে বাসিন্দা যারা থাকে তাদের সাথে কথা বলা যায় কিনা। আমরা কিছুক্ষণ সামনে হেঁটে একটু সামনে আসতেই দেখি একটা আম গাছে দেখলাম অনেকগুলো আম। তাই আপনাদেরকেও দেখানোর জন্য আমি ক্যামেরাটা ধরলাম, নিয়ে আসলাম। এটা হলো আম গাছের এটা হলো আম, ওইটা হলো আম। এটা দেখা যাচ্ছে, ওই ছোট ছোট আমই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ক্যামেরা আমার এটা এই আম দেখতেছেন, এই হলো এই আপনার আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো আম গাছ আছে। এই আমার এখানে পিছে আম গাছ আছে, এই দেখছেন, এটা এই যে আম গাছ, কতগুলো আম, ওই আম, এগুলো হলো আম গাছ। এখানে অনেক আম আছে, এখানে তো অনেক আম গাছ, এই কতগুলো আম, এগুলো সব আম গাছ। আমাদের ফলের রাজা হলো আম। আর আমি একটা আম ধরে দেখাচ্ছি, দেখেন এটা হলো একটা আম। আমি ছিটতেছি না, কেননা এটা মানুষের গাছ, আর মানুষের হক নষ্ট করা উচিত নয়। কেননা আল্লাহ কখনো মানুষের হক নষ্ট করার গুনাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে। তাই আমি এগুলো ছিটতেছি না। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আই হোপ আমার ল্যাঙ্গুয়েজটা একটু বুঝতে আপনাদের অসুবিধা হবে, তার জন্য মানে অসুবিধা হতে পারে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু স্থানীয় বাসিন্দার সাথে মিট করলাম, কথা বললাম। বাট এটা যেহেতু ওনাদের একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, তাই আমি ওই দৃশ্যটা এখানে আমার ক্যামেরাবন্দি করি নেই। যেহেতু ওনাদের একটা প্রাইভেসির ব্যাপার আছে, আমার কোনো হক নাই, আমার কোনো অধিকার নেই যে ওনার প্রাইভেসি নষ্ট করা। আর ওনার অনুমতি ছাড়া আমি ওনার ভিডিও করতে পারবো না, তাই আমি ওনাদের ভিডিও করা থেকে বিরত ছিলাম। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে এই আমরা যে নেচারের মধ্যে এখন আছি বর্তমানে, নেচারটা খুবই সুন্দর, আলাদা একটা শান্তি লাগতেছে। আই হোপ আপনারাও যদি এটা দেখেন আপনাদেরও শান্তি লাগতে পারে। আমি ইতিমধ্যে আমার ঘরের খুব কাছেই চলে এসেছি। আমরা এতক্ষণ যে পরিবেশটা উপভোগ করলাম, সে পরিবেশটা আসলেই খুব সুন্দর ছিল। আমার এখন যে অনুভূতি হচ্ছে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে
বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যারা প্রকৃতিপ্রেমী, যারা নেচারকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা আসলে এই ফিলিংসটা আমার মতো বুঝতে পারবেন আই হোপ। কেননা এই ফিলিংস সবার বোঝার ক্ষমতা নাই, কেননা যারাই প্রকৃতিকে ভালোবাসে তারাই এই ফিলিংসটা বুঝতে সক্ষম হবে আমার মনে হয়। কেননা প্রকৃতির মাঝে যে আসলে একটা সুখ পাওয়া যায় সেটা আসলে কোথাও পাওয়া যায় না। এই যে আমাদের এই পৃথিবীটা আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন তা হয়তো বলে বোঝানো সম্ভব নয়। দেখেন কি সুন্দর, তার কি সুন্দর সৃষ্টি, পাহাড়, পর্বত, তারপর সাগর, সমুদ্র, নদী, নালা, আকাশ, পাতাল, কত কিছু সৃষ্টি করেছেন আমাদের মহান আল্লাহ তাআলা। আমাদের অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। আমরা যারা ভালো রয়েছি, সুস্থ রয়েছি, আমাদের উচিত অবশ্যই আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা এবং আলহামদুলিল্লাহ বলা। কেননা আমাদের মতোই অনেক মানুষ আছে যারা কিনা হয়তো কথা বলতে পারে না, হয়তো হাঁটতে পারে না, হয়তো চোখে দেখতে পারে না। আমরা তাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই আমাদের উঠতে বসতে সবসময় শুকরিয়া আদায় করা উচিত মহান আল্লাহর নিকট। আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিই, কেননা আজান দিচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পারতেছেন যে আজানের সাউন্ডটা আসতেছে। আমি এটা অফ করে দিব এখন। আবার কেউ মাইন্ড করি না যে আমি আজানের সময় বেরিয়ে করলাম, টাইম ছিল না তো তাই করতে হয়েছে। আচ্ছা, আজকের মতো এতটুকুই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি রান্না করতেছেন? মুরগির রোস্ট। আচ্ছা, রোস্টের জন্য এটা কি? সবজি, মুগ ডাল আর আলু দিয়ে না? আচ্ছা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে খাগড়াছড়ি মানিকছড়িতে আমার দ্বিতীয় দিন। প্রথম দিন আপনারা দেখলেন, আমি অবশ্যই দেখিয়েছিলাম আমি কি করেছি এবং কোথায় ঘুরছি। আজকে আমার সাথে আমার কয়েকটা ছোট ভাই আছে, আব্দুল্লাহ, তারপর ওর নাম কি? তোমার নাম কি? ইসমাইল। তোমার নাম কি? আচ্ছা, যাই হোক, তোমার নাম কি? এই ওদের সাথে একটু সকালে বের হলাম আর কি। সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর। কি বলো তুমি? বলো, সুন্দর না? জি। কোন অনুভূতি কেমন? অনেক সুন্দর। ও এখানে থাকে, ও এখানে স্থানীয় বাসিন্দা। ও দেখবেন যে অনেক স্ট্রং। এখানে সাইকেল, এই পাহাড়ে অনেক উঁচু উঁচু পাহাড়ে সাইকেল চালায়। আর ও হলো যে মাদ্রাসায় পড়ে, ইসমাইল। তোমার অনুভূতি কেমন? ভালোই লাগতেছে। দেখতে সবারই ভালো লাগতেছে, আর এই পরিবেশে সবারই ভালো লাগবে। মাঝখানে পাগড়ি পরে যাকে দেখতে পারতেছেন আপনারা, উনি হলেন আমার খালাতো বোনের জামাই এবং আমার দুলাভাই।